Hi guys, good afternoon, welcome to my YouTube channel and welcome to my another vlog. তো দেখতেই পাচ্ছ আমি একেবারে শাড়ি পরে রেডি হয়ে গেছি। অনেক কষ্টে শাড়ি পরেছি, কিন্তু খুব একটা শাড়ি পরা মানে ভালো হয়নি। ও আমাকে একটু হেল্প করে দিয়েছে, করে জামা করে আর কি শাড়ি পরেছি। শাড়ি পরতে ইচ্ছে করছিল তাই পরেছি, তার কারণ আজকে আমি যাচ্ছি দেবাশিসদের মাঠ দেখতে। তাই ভাবলাম যে শাড়িটা পরে গেলে বেশি ভালো হয়। তো দেবাশিস বলছিল যে চুড়িদার বা কুর্তি পরে গেলেও হতো, কিন্তু আমার ইচ্ছে করছিল যে একটু শাড়ি পরে যাবো। তো শাড়ি পরে নিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে শাড়ি পরতে গিয়ে। জানি না মাঠে যেতে যেতে সন্ধে না হয়ে যায়। তো এখন নিচে যাই, গিয়ে দেখি দেবাশিসও রেডি মোটামুটি হয়ে গেছে। তো নিচে গিয়ে তাড়াতাড়ি করে বেরোই। রেডি? হ্যাঁ চল। দারোয়ান গেটটা খোল। আমি দারোয়ান, চল ড্রাইভার খুলে দিচ্ছি, আয়। মেন রোড ক্রস করে চলে এসেছি মাঠের দিকে যাওয়ার রাস্তাটা। এদিকে রয়েছে রাস্তা, আর আমার জামাইবাবুর কারখানাও রয়েছে। ফেরার পথে একবার যদি পারি দেখা করে আসবো। আর এটা কি রয়েছে? খাল। আর এখানে রয়েছে, হ্যাঁ খাল, তো এটা রয়েছে খাল। চলে এসেছি দেবাশিসদের মাঠে, আর দেবাশিস ওখানে গাড়িটা পার্ক করছে। আর ওটা কি খাটাল? ও, কেমন লাগছে ফার্স্ট টাইম এসে? ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আগে তো আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইমই আজকে আসছি। ঠিক করে কাজ ফাজ করছিস কিনা তুই? অবশ্য তুই তো আসিস না মাঠে, তোর কথা বাজে। এগুলো বড় বড় আখ গাছ না? হ্যাঁ আখ তো আছে তো ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একদিন পারতে আসবো। আখ পারে না, আখকে কাটে। কাটতে হয়, কেটে তারপরে করতে হয়। কবে আখ কাটা হবে? আম ধরেছে রে গাছটাতে। চল পারবি, চল। পারতে পারবো না, নাগাল পাবো না। কিন্তু আখটা কি করে বুঝবো যে পেকে হয়ে গেছে কমপ্লিট? ওটা কমপ্লিট হয়ে যায় যখন ওই ধর না 5 ফিট 6 ফিটের হয়ে যায়, তখনই ওটা বোঝা যায়। চল, ভালো লাগছে? ভালো লাগছে। তো এসেছিলাম তো দেবাশিসদের খাটাল দেখতে। আর খাটালে যেহেতু দুধ আছে, একটু পরে হয়তো ঢুকবো, তখন সন্ধে হয়ে যাবে, তোমাদেরকে দেখাতে পারবো না। আর জানো তো মানে আমাদেরও তো বাড়িতে জমি আছে, তো প্রত্যেকটা জমি না একটা ছোট ছোট নাম আছে। যেরকম আমাদের আছে বাউনের ক্ষেত, তারপরে কি বটতলার জমি, এরকম ছোট ছোট মানে জায়গা বিশেষে নাম হয়। তো এখানে দেবাশিসদেরও জমির কিছু কিছু নাম আছে। তো সেইগুলোই মানে ও আমাকে বলছে কোনটা কোন জমি। কি বলে? এটা কুড়ের ধারের জমি বলেই আমরা জানি। কুড়ে কোথায়? কুড়েটা এখানে ছিল, কুড়েটা ভেঙে গেছে, তো এখানে নেই। তার কুড়েটাকে কেন্দ্র করেই এই জমিটার নাম হয়েছিল কুড়ের জমি। আর ছোটবেলায় কি কি স্মৃতি আছে কুড়ের জমি? এখানে একটু মানে ছোটবেলায় আসা হতো, গরমের ছুটিতে একটু সময় কাটাতাম, মানে পিকনিক টিকনিক করতাম আর কি, এই ধরনের। সব সময় তো আসা হতো না। তোমাদেরকে আরেকটা কথা বলি, রিয়াকে নিয়ে মাঠে এসেছি। ওকে আমি জিজ্ঞেস করছি যে এটা কিসের গাছ বা ওটা কিসের গাছ, বলছে আমি ঠিক বলতে পারবো না। তো কেন বলতে পারবি না কেন? মানে আমাদের জমি ছিল, কিন্তু এত তো মাঠে যেতাম না, ছোটবেলা থেকে একটু একটু মাঠে যেতাম, তাই অত আমি গাছের নাম জানি না। আর আমাদের ওখানে কি আখ চাষ তো কোনোদিন হয়নি। এই যে আখ গাছ দেখছি, মানে একটু চাষের ডিফারেন্স আছে। আমাদের ধান, আলু, আর কি বেগুন, পটল, লাউ, এইসব চাষ হয়। এইসব, আর এখানে তো সমস্ত কিছু তোমার চাষ হয়। আর যাই হোক, ও বলতে পারছে না। আমি কি করে গাজর গাছ আমি দেখেছি, গাজর গাছ বলে দিলে কি করে জানতে পারবো? আর একদম তুমি ঠিক বলেছো। আর এই আখ গাছটা দেখতে যেরকম সেরকম একটা গাছ হয়, ওই গরু যে খায় যেরকম, ওরকম ওটাকে গামা বলা হয়। গামা গাছ বলে। হ্যাঁ, ওটা ওই জমিতে চাষ করা হয়েছে, তো ওই গামা গাছ। তো আখ গাছ আর গামা গাছ আমি বুঝবো কি করে? একই দেখতে, সেম। আমি কি কোনোদিন মানে আখ চাষ আমাদের ওখানে তো হয় না। আর আরেকটা জিনিস দেখাচ্ছে, এই দেখ, এই যে কাঁটাগুলো আছে না, এই কাঁটাগুলো আগে ছোটবেলাতে এরকম চুলে দিয়ে দিলে আটকে যেত। এগুলো এটা আমিও জানি। এই মজাটা কি বলতো, যারা মাটি টাটে এসেছে, এই গাছ টাছ দেখেছে আর কি, তারাই এটা ব্যাপারটা বুঝবে আর কি। এইটা আমি জানি, এটা আমি ছোটবেলায় দেখেছি। আমাদের ওখানে আগে ছিল, এখন আর দেখতে পাই না, কিন্তু এখানে এসে যে দেখতে পাবো ভাবতে পারিনি। আমি এলাম ধর না, আই থিঙ্ক 1 ইয়ার হয়ে গেছে। চল, সন্ধে হয়ে যাচ্ছে এবার। হ্যাঁ চ, বাড়ি যেতে হবে। যাই, একটু খাটালে বসবো, তারপর চ। ও, একটা মোচা হয়েছে এখানে গাছটাতে। তো দেবাশিস গিয়েছিল মাঠে, তারপর সন্ধে হয়ে গেছে। তার জন্য কোথায় এসেছিস তুই? সন্ধে হয়ে গেছি, ভাবলাম যে কিছু খেতে হবে তো। তো বাড়িতেও তো যাওয়া যেত। বাইরে বেরিয়েছি, যেগুলো একটা রোল তো হ্যাঁ, খেতেই হবে না। তো বাইরে বেরিয়েছে, রোল না খেয়েও যাবে না। ওখান থেকে রোলটা কিনে নিয়ে এসে এখানে খাচ্ছে। কেন? আমার ভিড়ভাড়টা পছন্দ নয়, তো একটু ফাঁকা জায়গা দেখে এসে ভাবলাম যে খাবো। ঠিক আছে, খাও। না যে কি অনুষ্ঠান আছে যার জন্য এত সুন্দর আলো দিয়ে রাস্তাটা সাজিয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু বল, ও আলাদা সিস্টেম, ওর চ্যানেল আলাদা, ওই এই চ্যানেল আলাদা, ওর সিস্টেম আলাদা একদম। এর একটা
উপরের দিকে থাকবে এ ডয়ার, তারপর পাল্লাটা খুলবে, ইজিতে খোলা যাবে। ওটা নিচের দিকে ডয়ার একটু 19-20 হলে পাল্লা আটকে যাবে। ডয়ারে দাদা বলছেন যে প্রবলেম হবে। ডয়ারে প্রবলেম হবে তো। আচ্ছা আচ্ছা। তারপরে এটা চওড়াটাও বেশি। হ্যাঁ নিচের একটা থাক আছে, উপরে একটা থাক আছে। আর নিচে ডয়ার সিস্টেম মনে হয়, তাই তো? ডয়ার না, এমনি আছে, দুটো থাক আছে, সবুজ রাখতে সুবিধা হবে। একটা দোকান ছেড়ে দেখে নিয়েছি, তারপর আরেকটা দোকানে এসেছি, দেখি এখানে কি কি কালেকশন আছে। দেবাশিস দেখা স্টার্ট করে দিয়েছে। আলমারি কিনতে এসে খাট দেখছিস নাকি? ও এখানে এত ঠেসা, দেখে তো বুঝতেই পারছো। সবই তো দেখতে ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। দেবাশিস আলমারি পছন্দ হচ্ছে? মোটামুটি পছন্দ হয়েছে। কোথায় ঢুকে গেছি তো এখানে আমাকে ব্লক করছে। একদম সরু করে 0.5 ব্লক করতে হচ্ছে। বেশ ভালো লাগছে, আর প্রাইসগুলোও মোটামুটি ঠিকঠাক লাগছে। হ্যাঁ একদম। তো আমরা টুকটাক জিনিস দেখিয়েছি, পছন্দও হয়েছে, আর তার সাথে যদি একটু কাস্টমাইজ করা যায় তাহলে সেরকম ধরা কথা বলি দাদার সাথে। দেবাশিস গেছে কথা বলতে, তারপরে দেখছি কি করা যায়। আজকে নেব কি 2-1 দিন পর নেব। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা যে আলমারিটা পছন্দ করেছিলাম তো সেটা চলে এসেছে। এবার একটা টোটো করে নিয়ে বাড়ি যেতে হবে। দেখছে কিভাবে এটা রাখা যাবে, সেটাই একটা ব্যাপার। না আমাদেরকে আর যেতে হবে না, ওটাকে টোটোতে ঠিক করে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা এখানে বাইক নিয়ে বেরিয়ে যাবো। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative. আলমারিটা আনা থেকে রিয়ার এক্সপেরিমেন্ট স্টার্ট হয়ে গেছে। কি দেখছিস সেই আনা থেকে? আসলে আমি তো কোনোদিন আলমারি কিনতে যাওয়ার প্রয়োজন হয়নি। হ্যাঁ। তো দেখছি নিজে পছন্দ করে, মানে দুজনে মিলে পছন্দ করে এনেছি, কিরকম হয়েছে। হ্যাঁ দুজনে মিলে পছন্দ করে তো আগেও অনেক কিছু কিনেছি। হ্যাঁ তুই আসতে তো আসলে তোর জিনিস ভরে দিয়েছিস। ও আমার পার্টস আর ওয়াচ গুলো রেখেছি বলে ওই আলমারিতে ভরা, এই আলমারিতে, এটা আমার জন্য না, যেসব ছুঁড়ে ফেলে দেবো টান মেরে। হ্যাঁ দে না, অসুবিধা নেই। হ্যাঁ আর যখন টাকা চাইবি তখন বলবো কি বলতো, পার্টস তো আমার ছুঁড়ে ফেলে দিয়েছিস, আবার টাকা চাইছিস। আরে স্যাটার, হ্যাঁ। ঠিক আছে লাগবে না তোর টাকা, তুই রাখ। আচ্ছা ঠিক আছে, যখন চাইবি তখন আমি বলবো, লাগবে না বলেছিলিস তো। তুই যা কৃপণ, টাকা তুই দিস না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। অতএব তোর টাকা লাগবে না। কাকু বলেছে হ্যাঁ। যখন টাকা লাগবে কাকুকে বলতে, তোকে না বলতে। আচ্ছা ঠিক আছে, এটা কে কিনে দিল? হাসছিস? হ্যাঁ চোর ধরা পড়ে গেছে। হাসছিস না? আচ্ছা ভালো লেগেছে? পছন্দ হয়েছে, আমার হাইটাই হয়ে গেছে। হ্যাঁ সেই জন্যই তো। কি আছে ভেতরে ফাংশন একটু দেখিয়ে দে। ভিতরে কিছু নেই, এরকম 3টে তাক আছে। আমার টুকটাক রেগুলার পরার জামা কাপড় রাখা যাবে। তাহলে ছোটখাটোর মধ্যে এটা খুব সুন্দর দেখতে আমার হয়েছে। এটা ভালো লেগেছিল মেনলি সেই কারণে। দেবাশিসের একটু বড় বড় পছন্দ হচ্ছিল, এই সেই আমি বললাম না আমাদের ঘরটার সাথে এটাই মানে বেশি ভালো লাগবে আর কি। মানে হ্যাঁ। রাখার জায়গাটাও তো সেইভাবে সেট করা হয়নি, তাহলে এটা আবার এতটা চলে আসতো, কিরকম লাগতো না লাগতো কি জানি। আমরা বললাম যে এটাই ঠিক আছে, যদি মানে বানাতাম। আর একটা ছিল যেটা পছন্দ ছিল দেবাশিসের, সেটা একটু হাইটটা কম আর এতটা মনে হয় আসতো, মানে এতটা বড় হয়ে যেত। ভালো লাগতো কি লাগতো না বুঝতে পারিনি। আমার নিজের এইটুকুর মধ্যে মোটামুটি মানে রেগুলার বেসিসে জামা কাপড়গুলো হয়ে যাবে। তারপর তো আলমারি একটা আছেই। তো চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই। Living life every day, late at night, not okay. All I want